আপনি উচ্চশিক্ষিত, আপনি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, ওই সেক্টরে আপনার খুবই দক্ষতা আছে। কিন্তু এর মানে কি এই যে আপনার সন্তানের যদি গুরুতর কোনো অসুস্থতা দেখা দেয়, আপনি ডাক্তারের কাছে নেবেন না? নিশ্চয়ই আপনি আপনার সন্তানকে অভিজ্ঞ এবং দক্ষ একজন ডাক্তারের কাছে নেবেন, যদিও আপনি উচ্চশিক্ষিত। এখন বিষয়টা হলো কি, আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা বা আমাদের সংস্কৃতিটা কেমন, যে আমরা না বুঝি সংবিধান, না বুঝি রাষ্ট্র, না বুঝি রাজনীতি, না বুঝি প্রশাসন, কিভাবে কি কি চলে সেটা আমরা কিছুই জানি না। কিন্তু আমরা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি, তত্ত্ব দিই, বোঝানোর চেষ্টা করি, আরও কত কি। আপনি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, আপনি উঁচু উঁচু ভবন তৈরি করবেন, আর্কিটেকচারের দিকে আপনার নজর থাকবে, আপনি বড় বড় ব্রিজ, অবকাঠামো ইত্যাদি তৈরি করবেন। এটা আপনার জায়গা, আপনার ফিল্ড। কিন্তু আপনি উচ্চশিক্ষিত, অথবা আপনি অমুক অমুক তমুক, অথবা আপনার অনেক অর্থবিত্ত আছে, তাই বলে কি রাজনীতিটাও কি আপনার কাজ? হ্যাঁ, রাজনীতিতে আসার কোনো ক্রাইটেরিয়া বা কোনো বিশেষ যোগ্যতা নেই যে এই জিনিস থাকলে রাজনীতিতে আসতে হবে। নেই মানে এটি এরকমের না যে রাজনীতিতে আসতে গেলে বেসিক কিছু জিনিস লাগবে না, অবশ্যই লাগবে। আপনার যদি ইঞ্জিনিয়ারিং বিষয়ে যদি দক্ষতা রাখতে হয়, তাহলে আপনাকে ওই বিষয়ে গভীর অধ্যয়ন থাকা লাগবে, আপনাকে ওই বিষয়ে জ্ঞান অর্জন করা লাগবে। ঠিক তেমনিভাবে আপনি রাষ্ট্র নিয়ে যখন কথা বলবেন, রাজনীতি নিয়ে যখন কথা বলবেন, তখন আপনি প্লেটো জানবেন না, প্লেটোর দ্য রিপাবলিক জানবেন না, পলিটিক্স জানবেন না, এটা কেমন কথা হয়? আপনি রাজনীতি করবেন, কিন্তু আপনি থমাস হবসের তত্ত্বগুলো জানবেন না, কিভাবে হয়? আপনি বিপ্লবের কথা বলবেন, কিন্তু আপনি কার্ল মার্কস জানবেন না, লেনিনের ইতিহাস জানবেন না, লেনিনের লেখা পড়বেন না, এটা কিভাবে হয়? আপনি রাজনীতি করতে আসছেন, আপনার অর্থবিত্ত আছে, কিন্তু এইখানে আপনার গভীর অধ্যয়ন নেই। আপনি আল ফারাবি সম্পর্কে জানেন না, আপনি যে মার্ক্সবাদের তত্ত্বগুলো বা রাষ্ট্র পরিচালনার চাণক্য নীতি সম্পর্কে জানেন না, মার্কসিজম সম্পর্কে জানেন না, লেনিনবাদ সম্পর্কে জানেন না, কিন্তু আপনি রাজনীতি করবেন। কিভাবে সম্ভব এটা? আসলেই আমাদের সাধারণ জনগণ, আমরা যদি সচেতন নাগরিক হই, রাজনৈতিকভাবে সচেতন হই, তাহলে রাজনীতিতে যারা আজকে তথাকথিতভাবে মূর্খ থেকেও, রাজনৈতিক মূর্খ থেকেও রাজনীতি করছেন, আমরা সাধারণ জনগণ যদি রাজনীতিতে সচেতন হই, বেসিক যে রাজনৈতিক জ্ঞান একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে থাকার দরকার, সেই বেসিক জ্ঞানটুকু যদি আমরা নাগরিকরা থাকি, একটা সময়ে রাজনৈতিক সেক্টরও যারা মূর্খ আছেন, আমি উচ্চশিক্ষিতর কথা বলতেছি না, আপনার বিশেষায়িত ডিগ্রি থাকতে পারে মানেই আপনি উচ্চশিক্ষিত, কিন্তু রাজনৈতিক জ্ঞান যদি আপনি না থাকে, এই ফিল্ডে আপনি মূর্খ। এই রাজনৈতিক মূর্খ যারা আছেন, যাদের দিয়ে বর্তমান রাজনীতিকে সয়লাব, চারিদিকেই রাজনৈতিক মূর্খদের আনাগোনা দেখবেন, তারা সহজেই এই পদ বা এই পথ, এই জায়গা, এই সেক্টর ছেড়ে যাবে না। কিন্তু যেদিন সাধারণ জনগণ রাজনীতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করবেন, যতটুকু তার প্রয়োজন, রাষ্ট্রের একজন সুনাগরিক হওয়ার জন্য যতটুকু রাজনৈতিক জ্ঞান প্রয়োজন, এটা যদি আমাদের দেশের, বাংলাদেশের রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ, সুস্থ, সুন্দর, রাজনৈতিক সচেতন নাগরিক গড়ে ওঠে, একটা সময়ে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক মূর্খদের অবস্থান থাকবে না। সেই জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যেকটি নাগরিকের সুনাগরিক হওয়ার পাশাপাশি রাজনৈতিক সচেতন নাগরিক হওয়া উচিত, যারা খুব সুন্দরভাবে রাজনীতি করতে চান। তিনার সার্টিফিকেট থাকুক অথবা না থাকুক, বাট রাজনীতি যদি করতে চান, আপনাকে রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে। রাজনৈতিক জ্ঞান অর্জন মানে এই না যে আপনাকে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে। অনেক উন্নত দেশ এবং প্রভাবশালী দেশ, তাদের মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্য যারাই হবেন, জনপ্রতিনিধি যারাই হবেন, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বা রাজনৈতিক বিষয়ে অনেক পড়াশোনা করেন। আমাদের দেশে আমাদের সম্ভাবনা অথবা আমাদের অর্থনৈতিক অবকাঠামোর দিক দিয়ে আমরা হয়তো সেই জায়গায় দর্শনকে গুরুত্ব দিয়ে বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না, অথবা আমাদের সাধ্যের ভিতরে নেই। কিন্তু আমাদের ডে বাই ডে
আমাদের এই দিকে অগ্রসর হতে হবে। রাষ্ট্র যারা পরিচালনা করবেন, জনপ্রতিনিধি যারা হবেন, তাদের রাজনৈতিক জ্ঞান থাকা অবশ্যই দরকার। এটা যদি না হয়, আমাদের সদিচ্ছা যতই থাকুক, আমরা কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা টিকে থাকতে পারবো না। রাজনীতি করতে গেলে রাজনৈতিক বিশ্লেষণের পাশাপাশি রাজনৈতিক তত্ত্ব কীভাবে কাজ করে এবং রাজনীতিতে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে হবে এবং সাহসিকতার সঙ্গে অবশ্যই সত্যের পক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠাতে করতে পারবো। তখনই আমাদের রাজনীতি প্রকৃত কল্যাণকর হবে। অন্যথায় আমরা সর্বদা বিপদের মধ্যে থাকব এবং ঘোর অন্ধকারের মধ্যে থাকব। সেই অন্ধকার কেটে যাক, সেই অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য আমাদের রাজনীতি হোক পরিশীলিত, সুন্দর এবং জ্ঞানভিত্তিক। পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, রাজনীতিকে সেটা প্রয়োগ করতে হবে। এভাবেই আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলব, রাজনৈতিক সচেতন নাগরিক এবং অভিজ্ঞ শিক্ষিত রাজনৈতিক নেতাদের মধ্য দিয়ে। সবার প্রতি শুভকামনা রইল। সবাই নিজে ভালো থাকবেন, আপনার পাশের লোকটিকেও, পাশের যারা থাকবেন তাদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।